চুয়াডাঙ্গার জীবননগরে টিআর কাবিখা ও অন্যান্য সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। উন্নয়ন কাজ পেতে ইউপি সদস্যদের গুনতে হয় 20% হারে ঘুষ। এছাড়া নামমাত্র ইউপি সদস্যদের পিআইসি বানিয়ে উন্নয়ন কাজ ভাগিয়ে নেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। যদিও সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি চেয়ারম্যানের। জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার নিশ্চিন্তপুর গ্রামের মাঠের রাস্তায় 1800 ফিট সোলিং কাজের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 10,40,000 টাকার এই প্রকল্পের পিআইসি করা হয়েছে ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার আসিয়া খাতুনকে। অথচ প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না তিনি। একই ইউনিয়নের অন্য একটি উন্নয়ন প্রকল্পের পিআইসি করতে স্বাক্ষর নেওয়া হয় ইউপি সদস্য মহসিন হোসেনের, অথচ তিনিও জানেন না কিছুই। সব মাল পার্টি চেয়ারম্যানের সাহেবই কেনে, সে দেখাশোনা ওই কিবরিয়া সাহেবই করে। 20,000 টাকা আমি করেছি, তার মধ্যে থেকে মনে করেন 20% 22% টাকা কেটে নিয়েছে চেয়ারম্যান সাহেব। 25,000 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, সব মেম্বারের কাছে নিয়েছে। উন্নয়ন প্রকল্পে টাকা নেওয়ার বিধান না থাকলেও চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনকে দিতে হয় প্রতি লাখে অফিস খরচ বাবদ 20,000 টাকা। ইট বালি সিমেন্ট যে যা লাগে উনি কাজ করেছে, আমি সেখানে যাইও নি। কাজ বাজ করলো, করার পর বললো যে 25,000 টাকা খরচ আছে। যাদের 1,20,000 টাকা দিয়েছে তাদের কাছ থেকে অফিস খরচার নাম করে 20,000 টাকা প্রতি 1 লাখ টাকায় 20,000 টাকা কেটে নিয়েছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার। যদিও ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বলছেন উন্নয়ন প্রকল্পের পিআইসিদের বিভিন্ন সামগ্রী কিনে সহযোগিতা করছেন। মেম্বার এটা ভুল বলেছে, হয়তো শত্রুতামূলক তারা এটা বলেছে, তাছাড়া আমার টাকা দেবে কোনো মেম্বার না। 12টা মেম্বারের ইট বালি আমি কারো কেউ বাকি দিইনি, আমি নিয়ে দিয়েছি। আর জেলা প্রশাসক বলছেন উন্নয়ন প্রকল্পে যদি কেউ টাকা নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শতকরা একটা অ্যামাউন্ট কেটে রাখে ইউনিয়ন পরিষদ, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। যেহেতু পয়েন্টটা আপনি অ্যারাইজ করেছেন, আমি অবশ্যই বিষয়টা তুলিয়ে দেখব। চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন স্থানে উন্নয়ন কাজের জন্য মোট 81,29,600 টাকা বরাদ্দ দেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক।